أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى الحمد لله আজকে আমরা একটি খুব মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে একজন ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে সূরাতুল বাকারা 1 নম্বর পারার 62 নম্বর আয়াতের আলোকে পৃথিবীর যে কোনো ধর্মের মানুষেরা জান্নাতে যেতে পারে, বিশেষ করে হিন্দুরা। তিনি যে প্রশ্নটা করেছেন যে একজন হিন্দু তার হিন্দু ধর্ম চেতনা এবং হিন্দু ধর্মের মতাদর্শ লালন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারে। এ ভাই একটি প্রশ্ন করেছেন। আসলে কোরআন সুন্নাহর আলোকে এটা তিনি জানতে চেয়েছেন কোরআন সুন্নাহ এর ব্যাপারে কি বলে। এক কথায় হচ্ছে পৃথিবীতে একমাত্র জান্নাতে যাবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা, অন্য কোনো ধর্মের মানুষেরা জান্নাতে যেতে পারবে না। না, আমরা উত্তর শুরু করলাম না দিয়ে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এখন যদি বলেন হ্যাঁ না, তাহলে না, তার কারণটা কি বলবো কি? আল্লাহর কোরআন এমন একটি বাণী যে কোরআনের যে আয়াতকে নিয়ে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যেই নাস্তিকতা কন, কুফরি মতবাদ কন, হিন্দু কন, বৌদ্ধ কন, শিয়া কন, আহলে কোরআন কন, সবার উত্তর আজ থেকে ১৫০০ বছর আগে চিরন্তন মহা সত্যবাণী যে আয়াতকে নিয়ে যে প্রশ্ন করবে ওই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তর লুকিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন, এই আয়াতটি নিয়ে তারা প্রশ্ন করে, বর্তমান সারা পৃথিবীর যারা অমুসলিম তারা এই আয়াতটি নিয়ে প্রশ্ন করে যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নাকি আল্লাহর জান্নাতে যাবে। আমরা বলছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ আল্লাহর জান্নাতে যাবে না। হ্যাঁ, তবে যাবে যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে, ইসলাম ধর্ম গ্রহণ করে, কোরআনকে জীবন ব্যবস্থা বলে মেনে নেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, তাহলে শুধুমাত্র জান্নাতে যেতে পারবে। আসুন, তার কারণ কি? প্রশ্নটা করেছেন এক ভাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু। আমরা সরল অনুবাদটা বুঝি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা, অনেক অর্থ আছে, আমি সহজ অনুবাদটা করছি, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি, ওয়ান নাসারা, এবং যারা খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, এবং যারা সাবি। আমি সাবির আলাদা পরিচয় আছে, ওইদিকে যাচ্ছি না। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই প্রত্যেকেই ইহুদি, নাসারা, সাবি এবং যারা মুসলমান, যে কেউ, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহাত, এবং যারা সৎ আমল করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহর কাছে রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। দুনিয়া আখিরাত আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তার জীবনদেগী দান করবেন। প্রিয় ভাই সকল, এবং যে ভাই প্রশ্ন করেছেন, বিশেষ করে আপনার প্রতি আমার উদারতা আহ্বান, আপনি অনুবাদ পড়ে থাকলে বা কোরআন বুঝলে এখানে উত্তর পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইন্না, যেই হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সাবি হোক, যে কেউ, মান আমানা বিল্লাহ, শর্ত আল্লাহ করে দিয়েছেন। আগে আল্লাহ 3-4টা ব্যক্তির বা গোত্রের এবং বংশের আলোচনা আল্লাহ করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, বৌদ্ধ হও, মুসলিম হও, খ্রিস্টান হও, নাসারা হও, আহলে কোরআন হও, হিজবুত তাওহীদ হও, কোয়ান্টাম মেথড হও, কাদিয়ানি হও, শিয়া হও, জৈন ধর্ম হও, শিব ধর্ম হও, পান্ত ধর্ম হও, যে কোনো ধর্মের হও না কেন, পরকালে মুক্তি, ইহকালে শান্তি পাওয়ার একমাত্রই মানদণ্ড হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল। তাহলে জান্নাত পাওয়ার জন্য এবং জান্নাতি দল হওয়ার জন্য, সৎ পথের, হেদায়েতপ্রাপ্ত পথের অনুসারী হওয়ার জন্য 2টা শর্ত। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হচ্ছে ওয়া আমিলা সালিহ, এবং নেক আমল, ভালো আমল করতে হবে। তাহলে সঠিক কথা আপনি বুঝেন, আল্লাহ এখানে বলে দিয়েছেন যেই যা হোক মান আমানা বিল্লাহ, আল্লাহ এই আয়াতেই বলেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, বিশেষ করে যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা মানুষেরা দেখবেন, পৃথিবীর ইহুদি, খ্রিস্টান সমস্ত ভাইদেরকে বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, কাদিনীদেরকে বলছি, ইসলাম আপনার জন্য, হুদাল লিন্নাস, আরে সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম, শান্তির বাণী আপনার জন্য। শর্ত কি? শুধু মেনে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তিনি শুধু নবী নয়, শেষ নবী। তারপরে হি ইজ দ্য লাস্ট প্রফেট,
তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। তাহলে এখানে আয়াত আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। এখন যেভাবে প্রশ্ন করেছেন তার প্রতি একটু আপনি ভালো করে একটু শোনার চেষ্টা করবেন যে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তাদের শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা, আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের জীবনের প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। অতএব হিন্দু জান্নাতে যাবে না তার কারণ কি? আল্লাহর প্রতি তারা ঈমান আনতে পারে নাই, রাসূলের প্রতি তারা ঈমান আনতে পারে নাই। খ্রিস্টান জান্নাতে যাবে না কেন? তারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারে নাই, তৃতীয়বাদ বিশ্বাস করেছে। এখন আসুন আল্লাহর কোরআন থেকে জানি ইসলাম ছাড়া যে কেউ ইসলাম গ্রহণ না করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না তা দলিল দেখেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা শোনো, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। 3 নম্বর পারা সূরা আলে ইমরান 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করবে ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তার পক্ষ থেকে সেটা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি আখিরাতের ময়দানে গিয়া বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। তাহলে বুঝলেন কি ভাই, ঈমান আনতে হলে ইসলামকে গ্রহণ করতে হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। ইসলাম আসার পর, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সব ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, আর কোনো ধর্ম গ্রহণ করে আপনি জান্নাত পাবেন না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম মানা ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম মেনে কাজ হবে না। শুধুমাত্র মনোনীত নির্ধারিত ধর্মই হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর হিন্দু জান্নাতে যাবে না তার অনেকগুলি কারণ। ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া অন্য কোনো মানুষ জান্নাতে যাবে না তার অসংখ্য কারণের মধ্যে এটা একটা। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তারা শিরিক করে, আর শিরিক এমন একটা জঘন্য অপরাধ যে শিরিকের গুনাহ সবার কাছে, সব ধর্মের কাছে অপরাধ, আল্লাহর কাছে জঘন্য অপরাধ। আজকে হিন্দু ভাইদের দিকে দেখেন, আমি হিন্দু ধর্ম নিয়ে লেখাপড়া করে বলছি, 33 কোটি দেবতা খুঁজে পাওয়া যায় না। তাদেরকে যদি বলি যে আল্লাহ ঈশ্বর তো এক, তো তারা এক বলে কিন্তু মানতে পারে না, মুখে এক বলে কিন্তু কীর্তিকলাপে একত্ববাদের কোনো আমল বা একত্ববাদের কোনো দেবতা কাজ তারা করে না। অতএব আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা মহাপরাধ। শিরিক করার কারণে হিন্দু খ্রিস্টান তারা কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে শিরিক এত বড় জঘন্য অপরাধ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাক শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। অতএব যারা শিরিক করছে, হিন্দু ভাইরা শিরিকে লিপ্ত, এ কারণে তাদের জান্নাতে যাওয়ার কোনো পথ বাকি নেই। হ্যাঁ, তারা যদি শিরিককে বর্জন করে, একত্ববাদ গ্রহণ করে, ইসলামের কালিমা গ্রহণ করে, তারাও জান্নাতে যেতে পারবে। আসি বলেন ভাই, জান্নাতে ঢুকেন, জান্নাতের আমল করেন। আল্লাহ পাক বলেন হিন্দু ভাইরা, ইহুদি ভাইরা, খ্রিস্টান ভাইরা ট্রিনিটি বিশ্বাস করে। খ্রিস্টানরা তো বলে 3 জন, তাসলিস অর্থাৎ লর্ড ইজ ট্রিনিটি, অর্থাৎ প্রভু হচ্ছে 3 জন। এই 3 জনে তারা বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন সোনার মানুষেরা, লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদ ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর যদি কোনো ইলাহ থাকতো, সত্য মাবুদ থাকতো, ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ থাকলে এই পৃথিবীর অস্তিত্ব টিকে থাকতো না, এই পৃথিবীর সঙ্গে সঙ্গে চুরমার হয়ে যেত। তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। বিধায় আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা আল্লাহ ছাড়া আল্লাহকে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ তারা বিশ্বাস করতে পারেনি, বিধায় তারা জান্নাতে যেতে পারবেন। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলমান ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বুখারী শরীফ
3062 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, শুনো, আল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আরে তোমরা ঈমান গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অতএব কথা পরিষ্কার, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, মুসলিম ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না, কারণ তারা শিরকে লিপ্ত, একত্ববাদ মানতে পারে না, ইসলাম ছাড়া অন্য ধর্ম তারা মেনে নিয়েছে। অতএব আপনারা বলবেন আপনি মুসলিম বলে বলছেন, না না না, সব ধর্মেই শিরকটা জঘন্য। দেখেন, হিন্দু ধর্ম থেকে বলছি, হিন্দু ধর্ম গ্রন্থ, আপনি হিন্দুরা জান্নাতে যাবে না, এটা হিন্দু ধর্মের গ্রন্থেই বলেছে। কি দেখেন, হিন্দু ধর্মের গ্রন্থ দেখেন, তাদের বেদ, বেদ হচ্ছে একটা উল্লেখযোগ্য গ্রন্থ। তাদের বেদটা 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদের মধ্যে একটি শ্লোকে বলা হয়েছে, হিন্দু ধর্ম গ্রন্থ থেকেই বলছি। ভাই প্রশ্ন করেছেন হিন্দু ধর্মের মানুষরা জান্নাতে যাবে কিনা, আরে কোরআন তো বললো যাবে না। এমনকি হিন্দু ধর্ম গ্রন্থ বেদ, এই বেদও বলছে আল্লাহ তারা যারা মূর্তি পূজা করে হিন্দুরা জান্নাতে যাবে না। আমি বেদ পড়ে বলছি, 1 বছরে বেদ পড়েছি, হিন্দু ধর্ম নিয়ে পড়েছি। দেখেন, অন্ধং তম প্রবিশন্তি জহসং ভতিম পশতে ততুভয় জ উ সম্ভতাং। হিন্দু ধর্মের শ্লোকে বলছে ঋগ্বেদের মধ্যে যে যারা অন্ধকার বশত মূর্তির পূজা করে, প্রকৃতির পূজা করে, তারা অন্ধকার নরকে প্রবেশ করবে, মানে নরকে যাবে, মানে জাহান্নামে যাবে। তাহলে দেখেন, হিন্দু ধর্মগ্রন্থ নিজেই বলছে তারা হিন্দুরা জান্নাতে যাবে না। এরপরে আসুন, হিন্দু ধর্মের গ্রন্থে নিজে বলছে একং সদা বিপা বহুদা বদন্তি। হিন্দু ধর্ম গ্রন্থেই বলছে ঈশ্বর বলতে এক, সৃষ্টিকর্তা এক, এক ছাড়া আর তার কোনো শরিক নেই। তাহলে হিন্দু ধর্মগ্রন্থেই যদি কথা লেখা থাকে হিন্দুরা শিরিক করেছে, একত্ববাদ মানে না। আর একত্ববাদ প্রকৃত প্রভুকে, প্রকৃত ঈশ্বরকে, প্রকৃত মালিককে, খালিককে, পালনেওয়ালাকে না মানা কত বড় অপরাধ। ভাই আপনি একটু মনকে জিজ্ঞেস করেন, শিরিক কেন অপরাধ? আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, আপনার সন্তান যদি আপনাকে বাবা না ডেকে আপনার চোখের সামনেই আরেকজনকে বলে বাবা ওটা আমার বাবা নয়, আপনি আমার বাবা, তাহলে আপনি বলে দেখেন, বুঝে থাকলে বলুন তো, আপনার যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে এই সন্তানকে কি আপনি সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন? এই সন্তান কি বৈধ সন্তান হবে না জারজ সন্তান হয়ে যাবে? অতএব আল্লাহ মহান সৃষ্টিকর্তা, পালনেওয়ালা জাত। আল্লাহ বলছেন, শোনো মানুষ, তোমাদের এমন একটা অবস্থা ছিল, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরাতুদ দাহর 29 নম্বর পারার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষের এমন একটা অবস্থা ছিল, এক চুল পরিমাণ অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব তোমাকে আমি দান করেছি। তাহলে যেই ঈশ্বর, যেই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করলেন, আপনি তাকে না মিলে আপনি মূর্তি পূজার সামনে গিয়ে দেবতা শিব, ঠাকুর, কালী, সরস্বতী এদের সামনে গিয়ে আপনি মাথা নত করলে আল্লাহকে রাগ করবেন না? এইগুলো হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্মে যান, খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে 28 নম্বর সূরাতুল সফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঈসা নবী যখন চলে গেলেন, ঈসা নবী তার জাতিকে বলে গেলেন, শোনো আমি তো চলে যাচ্ছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও পৃথিবীর খ্রিস্টানরা, আমার যারা অনুসারী, ঈসা নবী নিজে বলছে, আমার যারা অনুসারী তোমরা মনে রাখো আমি শেষ নবী নয়, আমি শেষ বার্তাবাহক নয়, আমি শেষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর নয়, আমার পরে আরেকজন আসবে, তার নাম হবে মিন বাদি ইসমুহু আহমদ। আরেকজন পৃথিবীতে আসবে, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী তো নিজেই বলে গিয়েছে। অতএব খ্রিস্টান ভাইরা আমাদের নবী এবং আমাদের কোরআনকে তারা মানতে পারে নাই, শিরকে লিপ্ত, এ কারণে তারা জান্নাতে যেতে পারবে না। দেখেন, খোদ বাইবেল আমি পড়েছি, খণ্ড আপনার ক্যাটি বাইবেল তন্ন তন্ন করে পড়েছি, ওই বাইবেলেই লেখা রয়েছে পারাক্লিত নামে একটা শব্দ ব্যবহার করেছে, পারাক্লিত। আর ওই পারাক্লিতই হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বাইবেল, বর্তমান যে বাইবেল পরিবর্তন হয়ে যেটা বর্তমান খ্রিস্টানদের কাছে আছে, ওই বাইবেল আমার কাছেও আছে। ওই বাইবেলে লেখা রয়েছে, অসংখ্য ভবিষ্যৎবাণী করেছে, প্রায় 25টার উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলে, যে আমি শেষ পারাক্লিত নই, আমি শেষ মুক্তিদাতা নই, আমার পরে আরেকজন আসবে, সেটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি হিন্দু ধর্মের একটি গ্রন্থ আছে কল্কি অবতার। এই কল্কি অবতারের 77 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আসবে, তার বাবার নাম উল্লেখ করা হয়েছে, তার মায়ের নাম উল্লেখ করা হয়েছে। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ভারতের একটা বই লিখেছে উর্দু হিন্দিতে, কল্কি অবতার আর মোহাম্মদ সাহেব, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কল্কি অবতার, অর্থাৎ হিন্দুরা আশায় আছে শেষ যুগে একটা অবতার আসবে, শেষ যুগের অবতার, তিনি পৃথিবীতে অশান্তি দূর করে শান্তি আনবেন। ওই অবতার তিনি এসে
পৃথিবীকে শান্তিময় করবেন। ও হিন্দু ভাইয়েরা, ওই অবতারের নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্ম আল্লাহর জান্নাতে যেতে পারবে না এক ঈমান ছাড়া। হ্যাঁ, আপনার প্রতি আহ্বান, ও হিন্দু ভাইয়েরা, ও খ্রিস্টান ভাইয়েরা, ও বৌদ্ধ ভাইয়েরা, ও মূর্তি পূজারী যারা আছেন, শুধুমাত্র পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে আপনার জন্য জান্নাতের পথ খুলে দেওয়া হবে। আল্লাহ হাবিব বলেন, শুধুমাত্র কোনো হিন্দু ভাই যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মূর্তি পূজা ছেড়ে দেয়, রাসূল বলেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এ কথা বললেই একজন হিন্দুর সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।